আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউআরএল বা ইউজার নেম পরিবর্তন করবেন। অনেক সময় আমরা আমাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করে থাকি, তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করা হলেও পেজের ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয় না। তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে নতুন নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয়। তো সেই ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছিলেন যে ফেসবুক পেজের ইউআরএল কিভাবে চেঞ্জ করতে হয় সেই নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো সেজন্যই আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে লগ ইন করে নেবেন। ফেসবুক পেজে লগ ইন করে নেওয়ার পরে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা সেটিংস নামে একটি অপশন রয়েছে। সেটিংসে ক্লিক করে ধরার পরে ওপেন ইন নিউ ট্যাব গ্রুপ নামে একটি অপশন আসবে। তো ট্যাবটিকে আপনারা নতুন ট্যাবে ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনারা সাইট থেকে সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্য থেকে পেজ সেটআপ নামে একটি অপশন রয়েছে। ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে ঠিক যেমনটা করা হয় ওইভাবে আমরা পেজ সেটআপ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আরও অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে থেকে প্রথমেই রয়েছে নেম। ওই নেমের মধ্যে থেকে সাইডে দেখুন ভিউ অপশন রয়েছে। ভিউ অপশনে হচ্ছে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদের পেজের নাম ও ইউআরএল পাশাপাশি চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের নামের সাথে কিন্তু আমার পেজের ইউআরএল এর কোনো প্রকার মিল নেই, মানে আগে আমার পেজের যে নাম ছিল ওই অনুযায়ী আমার ইউআরএলটা সেট হয়ে আছে। তো আমি এখন আমার বর্তমান যে পেজের নাম রয়েছে সেই অনুযায়ী আমার পেজের ইউআরএলটাকে বা ইউজার নেমটাকে সেট করতে চাচ্ছি। সেই জন্য সাইডের থেকে যে এডিট বাটন রয়েছে এই এডিট বাটনে হচ্ছে আমি একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু অপশন চলে এসেছে যে আমি চেঞ্জ করতে পারবো। তো এইখানে আমি দিয়ে দিব হচ্ছে TSR টেক। তা দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। না, এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবেল নেই। এখন আমি সাথে একটি 1 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটি অ্যাভেলেবেল রয়েছে। এবার আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি এখানে আপডেটে ক্লিক করে দিলেই কিন্তু আমার ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। দেখি কি হয়। তো হ্যাঁ, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি তারপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মেইন পেজের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে গিয়ে একটি রিলোড দিয়ে দিচ্ছি। রিলোড দেওয়ার পরে আপনারা খেয়াল করুন উপরে কিন্তু আগের ইউআরএলটা রয়েছে। হ্যাঁ, রিলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মতোই কিন্তু আমার নতুন ইউআরএলটা আপডেট হয়ে গিয়েছে। আপনারা ঠিক এভাবে প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনাদের পেজের যে ইউআরএল বা ইউজার নেম রয়েছে সেটি আপনারা আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।